এইখানে পুনর্বীমার ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার ভূমিকা অনস্বীকার্য। কারণ ইন্স্যুরেন্সের মেইন থিমটা হলো স্প্রেডিং অফ রিস্ক। কারণ সে একটা আন্ডাররাইট করে সে এটা ছড়িয়ে দেয়। এখন দেখেন এই অ্যাডভান্স কান্ট্রিজগুলোতে যে টর্নেডো, তারপর টাইফুন, নানান রকম জিনিস হচ্ছে, এতে তাদের ইকোনমি একদিনের জন্য থেমে থাকছে না। এরা কিন্তু এই টাকাটাই, বিকজ অফ দেয়ার ইন্স্যুরেন্স মেকানিজম, দে আর কালেক্টিং ইট ফ্রম অল পার্টস অফ দি ওয়ার্ল্ড। তো এর জন্য পুনর্বীমার গুরুত্ব খুবই রয়েছে, কিন্তু সেইটা আমরা সেইভাবে ইউটিলাইজ করছি না। আমাদের কাছে একটা রয়েছে জাতীয় পুনর্বীমা প্রতিষ্ঠান রয়েছে, সেইখানে এক্সপার্টিসের যেরকম অভাব রয়েছে, তারপরে তাদের মনোপলিস্টিক যেই আইনে দিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, তার ফলে তারা আরও অথর্ব হয়ে যাচ্ছে। এবং পুনর্বীমাকে তারা মনে করছে ডাইরেক্ট ইন্স্যুরার যেরকম করে ইন্স্যুরের কাছ থেকে কাগজপত্র চায়, চায়, এইগুলো চাইতে যে তারা একটা ডিলে ডাইং প্রসেসের ভিতরে চলে যাচ্ছে। এতে লোকের বিমার প্রতি অনাস্থা সৃষ্টি হচ্ছে। বিমা যে সত্যিকার অর্থে তার বিপদের বন্ধু, সেইটা কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে অনেক জায়গায়, বিকজ অফ দিস রিইন্স্যুরেন্স মেকানিজম। রিইন্স্যুরেন্স মেকানিজম, কারণ ইন্স্যুরেন্স ইজ গ্লোবাল, সুতরাং গ্লোবালি অন্যান্য দেশ যেই প্র্যাকটিসগুলো করে ফর পেমেন্ট অফ রিইন্স্যুরেন্স ক্লেম টু দি ইনশোর্ড অর ইনশোরার, সেই মেকানিজমেই তাদেরকে অ্যাডাপ্ট করা উচিত। নাহলে সে যদি এখন ডাইরেক্ট ইনশোরারের মতো অনেক বেশি কাগজপত্র, খামাখা কিছু কি বলবো তথ্য চাইতে থাকে, তাহলে এটা লোকজনের পক্ষে দেওয়াও দূর হয়ে যায়। আমার মনে হয় এই জিনিসটাকে সরকার, এখন রেগুলেটর রয়েছে, রেগুলেটরকে আরও স্ট্রং করা উচিত, এবং রেগুলেটরকে যে পুরনো যেই আইনগুলো রয়েছে সেইগুলোর পরিবর্তন এনে এবং পুনর্বীমাকে যত শক্তিশালী করা যাবে, এই দেশের ইন্স্যুরেন্স সেক্টর ততটা শক্তিশালী হবে।